স্যার, দেশের মানুষের কথা তো আমরা বলছি, আমার দেশের যেসব মানুষরা আসলে দেশের বাইরে আছে প্রবাসী, তাদেরকে নিয়ে একটু কথা বলি যে রেমিটেন্স যোদ্ধা হিসেবে তারা আসলে আমাদের মনের এমন একটা জায়গায় রয়েছে, কিন্তু এই রেমিটেন্স পাঠানোর জন্য তারা হাড় ভাঙা পরিশ্রম করছে এবং সেই ধরনের এমন কিছু পরিশ্রমের মধ্য দিয়ে তারা যাচ্ছে যেগুলো থেকে তারা আসলে বিভিন্ন ধরনের অসুখে অসুস্থ হতে শুরু করেছে বা আরও আগের থেকে চলছে এই প্রক্রিয়া। আমরা একটু প্রবাসীদের ব্যাপারে তাদের ভারী কাজ নিয়ে আপনার কাছ থেকে শুনি যে ভারী কাজের ক্ষেত্রে কি কি বিষয় আসলে মাথায় রেখে আগালে আসলে তারা একটু সুস্থ থাকতে পারবে। প্রথমে নাগরিক টেলিভিশন এবং আপনাকে ধন্যবাদ যে প্রবাসীদের এই জিনিসগুলো অ্যাড্রেস করার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ প্রবাসীদের অনেক সমস্যা আছে, ইকোনমিক্যাল বলেন বা পারিবারিক বা হয়রানি শিকার, তারা সব জায়গায় হয়, সেটা আমরা কথা বলছি না। কিন্তু তারা যে এই যে বিদেশ গেল, তারা কোন বয়সে যায় প্রবাসী আপনি খেয়াল করেন, আমাদের উঠতি বয়সী ছেলে মেয়ে, সেটা স্টুডেন্ট ভিসায় যাক বা কাজের ভিসায় যাক, সবাই ইয়াং পিপল, ধরেন 18, 19, 20, 25-এর মধ্যেই সবাই কিন্তু বিদেশ পাড়ি দেয় আমাদের দেশ থেকে। বিদেশে যে উচ্চাকাঙ্ক্ষা, বিদেশে গিয়ে কিছু আর্ন করবে, ফ্যামিলি কিছুটা দিবে। এখন দেখেন ওখানে সে কি করে বলে নেয় যে তাকে কিসের কাজ দিবে, যে তুমি খেজুর বাগানের কাজ দিবে। তো গিয়ে সে গেল, তাকে আর খেজুর বাগানে কাজ দেওয়া হয় না, তাকে পাঠিয়ে দেওয়া হইলো সমুদ্রে, যে তুমি মাছ ধরো। যে প্রি ভিসা নামে কি ভিসা আছে, এগুলো আসলে গভর্নমেন্টের আরো সতর্ক হইতে হবে। তো ওখানে গেলে সে তো আসলে মাছ ধরা অভ্যস্ত না, সে জীবনে মাছই দেখে নেই। অনেক লোক আছে শহরে মোটরসাইকেল চালায়, গ্রামে, ঠিক না? আপনি সুন্দর একটা কথা বলেছেন। এমনই কিন্তু বেশি হয় যে পরিবারের যে সন্তানটা একটু শৌখিন বা একটু কি বলবো, যে লাক্সারি পছন্দ করে, দেখতে শুনতে ভালো, তাদেরকে কিন্তু দেশের বাইরে পাঠানো হচ্ছে। সে কিন্তু এই কাজটা জীবনও করে না। এখন যে ছেলে হয়তো বন্ধুদের নিয়ে আড্ডা দেয় বা পড়ালেখা করে, সে ছেলে জীবনও হাল চাষ করে নাই, তাকে পাঠিয়ে দেওয়া হলো সৌদি আরবে যে তুমি গিয়ে মাজরায় কাজ করো। মাজরা মিন্স মানে হচ্ছে কৃষি কাজ, সে তো জীবনে কৃষি কাজ করে নাই, ঠিক আছে? এরপরে ড্রাইভিং ভিসায় গেল, গিয়ে তাকে পাঠিয়ে দিল বিল্ডিং কনস্ট্রাকশনে। এইটা একটা কমন সমস্যা। মানে এইখানে আমি তো রুগী দেখি প্রতিনিয়ত, মানে প্রবাসীদের এই সমস্যা। একটা ইয়াং ছেলে, সে 5, 10, 15 লাখ টাকা খরচ করে বিদেশ যায়, গিয়ে সে পরে আরেক বিপদে, মানে কাজ যেটা না সেটা আরেকটা কাজ দিয়েছে ওকে, সে কাজ করতে গেল, সে কিন্তু কাজটা সম্পর্কে তাকে সময়ও দেয় না, বুঝিয়েও দেওয়া হয় না। ওকে, আপনি হয়তো বাধ্য করবেন যে মাজরা কাজ করলেন বা ভারী কাজই করলেন, কিন্তু তাকে তো ট্রেনিং দিতে হবে, সে তো কাজে অভ্যস্ত না। সে যদি বাংলাদেশি কাজটা অভ্যস্ত থাকতো, তার জন্য সমস্যাটা হইতো না। তখন সে এই কাজগুলো করে, ধরেন লেবারে কাজ করে, ভারী বোঝা টানতেছে, এই করতেছে, সেই করতেছে, এবং ইনজুরি নিয়ে আসতেছে। এখন ইয়াং পিপল, সে পারতেছে, 3 মাস 6 মাস পরে সে আর পারতেছে না, সে তখন কোমর ব্যথা নিয়ে আসে, ঘাড় ব্যথা নিয়ে আসে, এদিকে কান্নাকাটি শুরু হয়ে যায়, ওদিকে প্রেশার পারিবারিক, যে তুমি থাকো, এত টাকা খরচ করে পাঠালাম জায়গা বিক্রি করে, তো বেচারা যাবে কোথায়? দুই দিকে আবার বাচ্চা কাচ্চা, বউ থাকলে এদিকে আরেক প্রবলেম। তো এই জিনিসগুলো আমাদের মনে হয় প্রবাসী ভাই বোনদের এখনই সচেতন হতে হবে যে আপনারা কাজের আগে যে কাজটা জেনে নেন এবং কনফার্ম হন। যদি কপাল খারাপ থাকে, গিয়ে অন্য কাজে যেতে হয় আপনাকে, আপনি কাজটা একটু তার কাছ থেকে সময় নেন, যে আমাকে একটু ট্রেনিং নেই, যে আমি কাজটা করি, শিখি। মানে আপনি তো এই কাজটা জানেনই না, ধরেন বোঝা সে করেই করে নাই কোনোদিন, তো তাকে তো একটু ট্রেনিং নিতে হবে। তো এগুলো আমাদের দরকার, এবং কাজ করার ক্ষেত্রে সাবধান হবে। ধরেন ভারী বোঝা যেন সে সামনে ঝুঁকে না টান, আমরা বারবার বলি হাঁটু ভেঙে বসবেন, তারপরে উঠাবেন, এবং সে এক্সারসাইজ করবে, পারলে সাঁতার কাটবে, কিছুদিন ট্রেনিং নিবে। যদি সে ট্রেনিং নেয় বা বুঝে করে এবং কাজের ধরনটা শিখে নেয়, আর্গোনমিক্সটা জানে, বা জুতা, ওই যে সেফটি শু, জীবনে সেফটি শু জীবনে নামই শুনে নেই। ধরেন এখন যদি তাকে আপনি একটা শ্রমিক হিসাবে দেন কোন একটা কারখানায় কাজ করতে, তাকে অবশ্যই রুলস মানতে হবে সেফটি শু। তো সেফটি শু পরে সে কদিন পরে কোমর ব্যথার, পায়ের তলার ব্যথা নিয়ে হাজির, এত বড় ক্যালকিনিয়াল স্পার নিয়ে হাজির, কারণ শক্ত জুতা পায়ে দেয়। এন্ড সেফটি শুর কিছু রুলস আছে, যে সেফটি শু বলতে আমরা সোল দিয়ে দেয়, এগুলো ব্যবহার করা, এগুলো জানে না তারা। তো আমার মনে হয় প্রবাসী ভাই বোনেরা যারা এই ভিডিওটা দেখছেন, তারা যেন একটু সচেতন হন। শরীর, ইয়াং পিপল, আপনি জোর করে কাজ করবেন না, ডোন্ট ডু দিস। তারপর পানি খায় না, জানে না যে কাজের ক্ষেত্রে তো আপনার হাইড্রেশন ইম্পর্টেন্ট। সে তো ডিহাইড্রেট হচ্ছে, কাজ মানে তো ঘাম হলেই তো তার পানির অভাব। তো পানির অভাব হলে সে পানি খাচ্ছে না, তখন তার ইনজুরি হয়ে যায়, হুট করে একটা ইনজুরি, একটা লিগামেন্ট ছিঁড়ে গেল, একটা হয়ে যাবে। কারণ আপনার যদি হাইড্রেট না থাকে, বডি শুকিয়ে যায়, একটা গাছের পাতা শুকিয়ে গেলে কি হয়, ঝরে পড়ে যাবে, লাইক দ্যাট শরীরের যে কোনো অংশ কিন্তু তখন ইনজুরি হতে পারে, মানে হাইড্রেশনের অভাবে। তো এগুলো আমাদের প্রবাসী ভাই বোনদের, মানে এই কাজের ক্ষেত্রে এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এবং খেয়াল রাখতে হবে, এবং এই ভিডিওর মাধ্যমে ওনার জন্য সচেতন হয়।
খুব সুন্দর বলেছেন স্যার, এবং একই সাথে আমিও আপনার সাথে মানে এক সুরেই বলবো যে পরিবারকে তো তারা ভালোবাসে, দেশকে তো তারা ভালোবাসে, একই সাথে নিজেকেও ভালোবাসতে হবে, এবং সেজন্য নিজের এই যত্নগুলো বা কঠিন কাজটাকে সহজ করে নেওয়ার যে প্রক্রিয়াগুলো আপনি বললেন সেগুলো তারা নিশ্চয়ই মেনে চলবে। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। জি, আপনি ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।